একই মশলা দিয়ে দুটো ইউনিক আইটেম আজকে রান্না করবো। হরে কৃষ্ণ। একটা হচ্ছে গিয়ে কচুর মহারানি, একটা হচ্ছে গিয়ে ময়দার সবজি। চলো ছোলা কচু নিয়ে নিয়েছি, ছোলা কচু দিয়ে ভালো করে এবার কাটিংটাকে আমার করতে হবে। এই কাটিংটাই কিন্তু মেন রহস্য ছোলা কচুর স্প্রিং আইটেমের জন্য। এটাকে অনেকে স্প্রিং কচুও বলে এই রেসিপিটাকে। তো দেখো অর্ধেকটা করে কিন্তু আমি কচুতে দাটা ঢোকাচ্ছি। দাটা যদি পুরোপুরি ঢুকিয়ে দিই কচুর মধ্যে তাহলে কিন্তু স্প্রিং হবে না। একই প্রসেসে কচুটাকে ঘুরিয়ে নিয়ে ওই পাশেও একইভাবে কিন্তু কাটিংটা করতে হবে। এই কাটিংটাই কিন্তু মেন রহস্য। কাটিংটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু স্প্রিং হবে না। কচুটা কাটিং করার পরে দেখতে পারবে কচুটা খুব সুন্দর স্প্রিংয়ের মতন হবে। তাই জন্য কচুর আইটেমটার আর একটা নাম হচ্ছে কি স্প্রিং কচু, কচুর মহারানিও বলে অনেকে। তো হয়ে গেছে আমার কচু বা কাটিং করা। এবার কচুগুলোকে ধুয়ে কিছুক্ষণ নুন মাখিয়ে রাখবো, তারপরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ভাজবো। ব্যাটারের জন্য বেসন, কর্নফ্লাওয়ার, নুন, হলুদ দিয়ে দিয়েছি। কচুগুলোকে ডুবিয়ে নিয়ে তারপরে ডিপ ফ্রাই করবো। ততক্ষণ অবধি ফ্রাই করবো যতক্ষণ কচুগুলো ভালো লাল হয়ে না উঠছে। দেখো কচু ভাজা আমার হয়ে গেছে সব কটা কচু। এবার কচুগুলো আমি তুলে নেবো, মশলা কষাবো। তার মশলার মধ্যে দিয়ে দিয়েছি আমি কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনে আর সাদা জিরা, চালমগজ, পোস্ত, টক দই সব দিয়ে মশলা আমি কষিয়ে নিয়েছি। তার মধ্যে কচুগুলোকে ফেলে নিয়েছি আর কিছুটা মশলা আমি তুলেও রেখেছিলাম অন্য একটা রেসিপি করার জন্য। আচ্ছা এবার গরম জল এটা অ্যাড করে দেবো। কচুগুলো যেহেতু হয়ে এসছে গরম জল অ্যাড করে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়েছি। দিয়ে কচুর মহারানি রেসিপি রেডি, আমরা নামিয়ে ফেলেছি। তার মধ্যে ধনেপাতা দিয়ে সুন্দর করে গার্নিশও করে নিয়েছি। হয়ে গেছে কচুর মহারানি সুন্দর স্প্রিং কচু। এবার নেক্সট আইটেমে যাবো, সেটা হচ্ছে গিয়ে ময়দার সবজি। হ্যাঁ ময়দার সবজিটাও কিন্তু ইসকনে খুব ফেমাস এখন একটা রেসিপি। ময়দাটাকে প্রথমে মেখে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, তারপরে ময়দাটাকে ধোয়া স্টার্ট করব। এই ধোয়াটার মধ্যেই কিন্তু মেন রহস্য লুকিয়ে আছে। সেটা হচ্ছে কি ধোয়াটা যতক্ষণ এই সাদা জল বেরাবে ময়দা ধোয়ার থেকে ততক্ষণ ময়দা ধুতেই হবে। শেষে ময়দা ধুতে ধুতে বারংবার ময়দার জল চেঞ্জ করে ধুতে ধুতে এরকম ময়দাটা সফট হয়ে যাবে এবং জলটাও কিন্তু লাইট কালার হয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছ। এই দেখো আমার হয়ে গেছে ময়দা ধোয়া। এইবার এই ময়দাটাকে ছোট ছোট পিস করে কাটিং করে নিতে হবে। খুব ছোটো ছোটো পিসই করতে হবে, কারণ এটা কিন্তু তেলে দিলে ফুলে বড় বড় হয়ে যায়। দেখো কত ছোটো ছোটো পিস করেছি। এবার এটাকে ডিপ ফ্রাই করব। দেখো ফুলে এক একটা কত বড় বড় হয়ে গেছে। তো হয়ে গেছে ময়দা ভাজা। এবার ওই যে তুলে রেখেছিলাম মশলা বলেছি না আগের রেসিপির মশলা, সে সেম মশলা কষানো আমি তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি কড়াতে। তার মধ্যে ওই ময়দাগুলো ছেড়ে দিয়েছি, দিয়েছি একটু গরম জল, নুন মিষ্টি দিয়ে হয়ে গেছে ময়দার সবজি। ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। এবার প্রভু প্রসাদ পাচ্ছে, প্রসাদ পেয়ে বলুক কেমন হয়েছে। প্রভু কিন্তু জানিয়ে দিয়েছে প্রসাদটা অস্থান ছিল। তো মহাপ্রসাদ কি জয়।